ইসলামকে ফু দিয়ে নিভাতে চায় কি চায় না? ওরা ইসলামকে বিনষ্ট করে দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করে যায়। ওরা যুগে যুগে ইসলামের পিছনে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে যায়। ইসলামকে বিনষ্ট করার জন্য বারবার ওরা মুসলমানদের উপর আঘাত হানার ব্যর্থ চেষ্টা করে। ওরা ইসলামকে বিনষ্ট করার জন্য কোনো কোনো সময় কাদিয়ানী রূপ ধারণ করে, আবার কখনো ওরা হিজবুত তাওহীদ নামে ইসলামকে বিনষ্ট করার জন্য হিজবুত তাওহীদের সাইনবোর্ড লাগিয়ে নামে, আবার ইসলামকে ধ্বংস করার জন্য সাদিয়ানী রূপ ধারণ করে ওরা ইসলামকে ধ্বংস করতে চায়। আমার রব বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আর আমার রব বলেন, ইসলামকে আমি গোটা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করে তুলতে চাই। ওরা যতই চক্রান্ত করুক না কেন, আমি রবের চক্রান্ত ওদের সব চক্রান্তকে রুখে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামকে বিনষ্ট করতে চাও, ইসলামকে ধ্বংস করতে চাও, এত সোজা না। এক বাঙালি হোটেলে গেছে। বাঙালি তো আবার কি বলে, আম দিয়া ডাল দিয়া খুব পছন্দ। হোটেলে যায় বলে, এই আমের ডাইল আছে নি? যাহা আছে দাও, আজকে বড়াটা দিও আমারে। বড়া বোঝেন তো আঠি, ভাতের সাথে ডাইলের সাথে আমার আঠিটা দিও। তো দিছে, দেওয়ার পর আঠি চষতেছে, কিন্তু আঠি থেকে কোনো চুকা বের হয় না। কি বের হয় না? কথা বলেন, চুকা বের হয় না। কি ব্যাপার, কি আঠি দিছো, এটা থেকে চুকা কেন বের হয় না? বলে, ভাই চুকা বের হবে কি, তোমার আগেও তো এটা বহুত মানুষে চুষে গেছে, এখন আর এটার ভিতরে কিছুই নেই। ওই বোকার স্বর্গে যিনি চুষে যাওয়া আঠিকে বারবার চুষে যে চুকা বের করতে চায়, ওর দৃষ্টান্ত ঠিক এমন। যারা ইসলামকে বিনষ্ট করতে চায়, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে ব্যর্থ চক্রান্ত করে যায়, ওদের দৃষ্টান্ত হলো ঠিক ওই আমের আঠি চুষনেওয়ালা ব্যক্তির মতো। কারণ ওই আমের আঠি ওর আগে যেমন হাজার হাজার মানুষ চষে গিয়েছে ইসলামকে বিনষ্ট করার জন্য, পূর্বেও হাজার হাজার মানুষ ইসলামের পিছনে লেগেছে, কিন্তু ইসলাম ঠিকই আছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলো? ইসলামকে মাইনাস করে কেউ যদি ক্ষমতায় আসার দুঃস্বপ্ন দেখে, সেই স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামকে মাইনাস করে কেউ যদি ক্ষমতার মসনদে বসার ব্যর্থ চেষ্টা করে, সেই ক্ষমতার মসনদকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। ইসলামকে মাইনাস করে কেউ যদি ক্ষমতার হাতের অপব্যবহার করার ব্যর্থ চেষ্টা করে, সেই হাতকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এ কথা শুধু আমি মুফতি ওবায়দুল্লাহ বিন নূর মুহাম্মদের অন্তরের কথা নয়। বলেন, এটা শুধু আমার একলা অন্তরের কথা? এটা আমার একা অন্তরের কথা? এটা শুধু আমি মুফতি ওবায়দুল্লাহ বিন নূর মুহাম্মদের দিলের কথা নয়, বরং এটা উপস্থিত তৌহিদি জনতার কথা। এটা শুধু উপস্থিত তৌহিদি জনতার দিলের কথা নয়, এটা গোটা শরীয়তপুরের মুসলিম তৌহিদি জনতার দিলের কথা। এটা শুধু শরীয়তপুর নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর তৌহিদি জনতার দিলের একই দাবি দেওয়া, ইসলামকে মাইনাস করে যে যা কিছু করতে আসবে সব স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। নবীজি বলেন, ফুরিজা আন্নি সাকফু বাইতি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতের বেলা আমার ঘরের ভিতরে শোয়া অবস্থায় ছিলাম।
হঠাৎ করে দেখলাম আমার ঘরের ছাদকে বিদীর্ণ করে ফেলা হলো, আমার ছাদকে ফাটিয়ে ফেলা হলো। আমি যখন তাকাইয়া দেখলাম আমার ঘরের ছাদ ভেঙে জিবরাইল আমিন আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আমিন কেন আমার ছাদ ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকবেন? দরজা জানালাগুলো সব কিছুই তো লাগানো ছিল। সব কিছু লাগানো থাকলো আল্লাহ তাআলার কুদরতে জিবরাইল আমিন যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থাতেই ঘরের ভিতরে ঢোকার ক্ষমতা রাখেন কি রাখেন না? সব সময় জিবরাইল আমিন ঘরের ভিতরে ঢোকার ক্ষমতা রাখেন। কোনো জানালার প্রয়োজন হয় না, কোনো দরজার প্রয়োজন হয় না, ছাদ ভাঙ্গার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এরপরও আজ কেন আল্লাহর নবীর ছাদ ভেঙ্গে জিবরাইল আমিন নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন? এই মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ হলো আল্লাহর নবীকে জিবরাইল আমিন বুঝাইলেন আজকে তোমার দ্বারা এমন কোনো অলৌকিক ঘটনা ঘটবে যেটা পূর্বে কখনো ঘটেন নাই। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ছাদকে বিদীর্ণ করা হলো, আমার ছাদ ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পর জিবরাইল আমিন তার সাথে আরো একজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, এই দুইজন আমার সিনাটাকে ফেরে ফেললেন। এই দুইজন মিলে আমার সিনাটাকে ফেরে ফেললেন। আমার সিনাটাকে ফেরে এবার ওই আমার সিনার ভিতরে বক্ষের ভিতরে যা কিছু ছিল, আমার বক্ষের ভিতরে যা কিছু ছিল সব কিছুকে বের করে একটা স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। ওই স্বর্ণের পেয়ালার ভিতরে রাখার পর জিবরাইল আমিন সহ আরো যারা ফেরেশতারা রয়েছে সবাই মিলে জমজমের পবিত্র পানি দ্বারা আমার বক্ষের ভিতরে যা কিছু আছিল সব কিছু সুন্দর করে ধুয়ে পুত পবিত্র করে দিলেন। এবার জিবরাইল আমিন আমাকে নিয়ে চলে গেলেন হাতিমে কাবায়। সেখানে আমি আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় হাতিমে কাবার দেয়ালের সাথে আমি টেক লেগে আবার ঘুমিয়ে গেলাম। জিবরাইল আমিন আবার আমাকে উঠালেন। উঠানোর পর জিবরাইল আমিন একটা বোরাক নিয়ে আসলেন। জিবরাইল আমিন বোরাক নিয়ে এসে আমি পয়গম্বরকে বললেন এই বোরাকের উপর আরোহণ করো। তাহলে বোরাকের উপর আরোহণ করলেন। আল্লাহর নবী যেই আরোহের উপরে আরোহণ করেছেন, যেই বাহনের উপর আরোহণ করে আল্লাহর নবী মেরাজের রাতে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়েছেন, সেই বাহনটার নাম বোরাক কেন দেওয়া হলো? অন্য নামও তো দিতে পারত। বোরাক শব্দ এটা বারকুন থেকে, যার অর্থ হলো বিজলি চমকানো। অর্থ কি? বিজলি চমকানো। তো এই বোরাক কেন বলা হলো? কারণটা কি? কারণ হলো আল্লাহর নবী যেই বাহনের উপর আরোহণ করেছিলেন সেটা বিজলির মতো দ্রুত আকারে চলেছিলেন, এই জন্য সেটার নাম বোরাক। বলবেন হুজুর বোরাক শব্দ বারকুন থেকে, যার অর্থ হলো বিজলি চমকানো, কোথায় পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারকুন শব্দ এনেছেন। এই শব্দের অর্থ হলো বিজলি চমকানো। কঠোর বৃষ্টির যখন পাত হয়, জমিনের ভিতরে যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বিজলি চমকায়নি? কথা বলে না? বিজলি চমকায়, সেই বিজলিটা দেখা যায় না, চোখের পলকেই শেষ হয়ে যায়। আল্লাহর নবী যেই বাহনের উপর আরোহণ করেছিলেন সেই বাহনটাও এমন দ্রুত গতিতে চলেছিলেন যেমনটা বিজলি
চমকাইলে চোখের পলকেই শেষ হয়ে যায়। আল্লাহর নবীর বাহনটা ঠিক সেই বিজলি চমকানোর মতো দ্রুত গতিতে চলেছিলেন। নবী আমার জিবরাইল আমিনের সাথে বাহনে চলতেছেন, বুরাকের উপর চলতেছেন। বুরাক চলতেছেন শূন্যর উপর দিয়ে না রাস্তা দিয়ে? কথা কয় না, কথা বলতে হবে। কোন দিক দিয়ে চলে? শূন্যর উপর দিয়ে চলতেছেন, বুরাক চলতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখলেন আল্লাহর নবী বুরাকের 4 পা ছেড়ে দিয়েছেন আর বুরাকটা নিচের দিকে নামতেছেন। আল্লাহর নবী জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, বুরাক কোথায় যাচ্ছে? জিবরাইল আমিন বললেন, এখানে বুরাক লেন করবে, নামবে। আল্লাহর নবী বুরাকে বসা অবস্থায় নিচের দিকে তাকালেন। তাকানোর পর দেখলেন নিচে এক বিশাল বিস্তৃত সাদা জমিন দেখা যায়, আর সেই জমিনের আশেপাশে অনেকগুলো খেজুর গাছ রয়েছে। আল্লাহর নবী ওই বুরাক যখন নিচে নামলেন, ওই জমিনের ভিতরে নামার পর এবার জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের অর্ডার পাওয়ার পর সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর নবী আবার সেই বুরাকের উপর আরোহণ করলেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, আমাকে এখানে নামিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন, কারণটা কি? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন, যেই জমিনের ভিতরে তুমি 2 রাকাত নামাজ পড়েছো এটা সাধারণ জমিন নয়। অল্প কয়েকদিন পরে তুমি এখানে হিজরত করে আসবা। এই জমিনটার বর্তমান নাম হলো ইয়াসরাব। তুমি যখন এই জমিনে হিজরত করে আসবা, এই জমিনটার নাম হবে মদিনাতুর রাসূল। নবীজি এবার বাহনের উপর চলতেছেন। চলতে আবার কিছু সামনে যান। সামনে যাওয়ার পর আবার নবীর বুরাকটা লেন করলেন, আবার নবীজির বুরাক লেন করলেন, নিচে নামলেন। যখন নবীজির বুরাকটা আবার নিচে নামলো, নামার পর জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের অর্ডার পাওয়ার পর সেখানেও 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আবার যখন বুরাক আরোহণ করতে শুরু করলেন, আল্লাহর নবী জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, আমাকে এখানে নামিয়ে আবার 2 রাকাত নামাজ কেন আদায় করালেন? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ রব্বুল আলামিন পিতৃহীনভাবে সৃষ্টি করেছে। আল্লাহর নবী বুরাকের উপর আরোহণ করে চলতেছেন, সামনের দিকে অগ্রসর হয়। চলতেছেন, খারাপ লাগতেছে নি? ভালো লাগে? কার কার খারাপ লাগে হাত উঠান। মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে। আল্লাহর নবী চলতেছেন কোথায়? রাস্তা দিয়া। কোন দিক দিয়া? শূন্যের উপর চলতেছেন। চলতে আবার কিছু দূর যাওয়ার পর নবীজি দেখলেন তারপর একটা পাহাড়ের উপর লেন করতেছেন। বুঝে থাকলে বলুন কোথায়? পাহাড়ের উপর লেন করলেন। নবীজির বুরাক যখন পাহাড়ের উপর লেন করলেন, জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানেও আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেন। আল্লাহর নবী জিবরাইল আমিনের অর্ডার পাওয়ার পর সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন এর কথা মতো, এর নকশা মতো, আল্লাহ তাআলার নকশা মতো জিবরাইল আমিন আবার নবীকে নিয়ে ছুটতেছেন, ঊর্ধ্ব গগনে চলতেছেন। আল্লাহর নবী বললেন, ও পয়গম্বর, ও জিবরাইল আমিন, ইতিপূর্বে 2 জায়গায় আমাকে আপনি নামাজ পড়িয়েছেন, 2 রাকাত করে নামাজ আদায় করার জন্য বলেছেন, আমি আদায় করলাম। সেই জায়গাগুলোর ঠিকানাও আপনি আমাকে বর্ণনা করলেন, কিন্তু
তৃতীয়বার যেখানে নামাজ পড়লাম এই জায়গাটায় আমাকে কেন নামালেন, আবার কেনই বা নামাজ আদায় করার জন্য বললেন? জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এই জায়গায় আপনাকে নামাজ আদায় করার জন্য বলেছি, কারণ হলো এই পাহাড়টা হলো সেই পাহাড় যেই পাহাড়ের ভিতরে আল্লাহর নবী মূসা সরাসরি আমার রবের সাথে কথা বলেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয়বারের মতো এবার চলতেছেন বোরাকের উপর আরোহণ করে। বুঝে থাকলে বলুন তো, বোরাক চলতেছে মাটি দিয়ে না শূন্যের উপর? জিবরাইল আমিন বললেন, ওই মহিলাটা দেখতেছিল একদম দুর্বল হয়ে পড়ে যায় অবস্থা। আল্লাহর নবীকে বললেন, এই বৃদ্ধা মহিলাটা হলো দুনিয়ার বদ আমল। দুনিয়ার কি বদ আমল? দুনিয়ার বদ আমলগুলো এমন যেন এই বৃদ্ধা মহিলাটার মতো। অন্য এক বর্ণনায় আসছে, এই বৃদ্ধা মহিলাটা দ্বারা আল্লাহ তাআলা তোমাকে বুঝাইলেন এই দুনিয়া প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, কিয়ামত অতি সন্নিকটে, এই বৃদ্ধার মতো দুনিয়াটাও এমন দুর্বল হয়ে আসছে। ওই যে দেখলাম সুন্দরী এক নারী, তার ডাকেও তো আপনি সাড়া দিতে নিষেধ করলেন। এবার ব্যাখ্যা দিয়ে বলেন সেই সুন্দরী নারী কে ছিল? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন, ওই সুন্দরী নারীটা ছিল একজন বেগানা নারী এবং একজন অপকর্মে লিপ্তকারিণী নারী। যদি আপনি ওই নারীটার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার অধিকাংশ উম্মতি নারী লোভী হয়ে যেত। তাহলে আল্লাহর নবী কয়জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলেন? জোরে বলেন, কয়জন? 3 ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। তিনটাই আল্লাহর নবী, 3 ব্যক্তির কারো ডাকেই সাড়া দেন নাই। এটা উম্মতের জন্য লাভ না লস? জোরে বলেন। নবী যদি যার কোনো একজনের ডাকে সাড়া দিতেন তাহলেই তো উম্মত গুনায় আরো বেশি লিপ্ত হতেন, ঠিক কিনা বলো? নবী আমার ঊর্ধ্ব গগনে চলতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো আসমানের নিচে না উপরে? হ্যাঁ, পাবলিক বলছে, আপনারা বলছেন নি? হ্যাঁ, বলা আসমানের উপরে গেছে নি? আসমানের উপরে গেছে এখনো? প্রথম আসমানের দরজা ভাঙ্গা লাগবো না? ভাঙছিনি তো, না ভাঙ্গিয়া ঢুকলেন কেমনে? এখনো তো বাইতুল মুকাদ্দাসেই যায় নাই। বুঝে থাকলে বলুন, কোথায়? আসমানের উপরে না নিচে? নিচে। এটাই বাস্তব। নিচে। কোথায়? নিচে। এটাই সত্য, এটাই চূড়ান্ত। এখনো আসমানের উপরে যায় নাই, যাবে সামনে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর আরোহণ করে চলতেছেন। চলতে 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 কিছু দূর যাওয়ার পর হুজুর এত কিছু কেমনে দেখলো? আল্লাহ দেখাইছে। আল্লাহ দেখাইছে। কে দেখাইছে? আল্লাহ চাইলে কি পারেন? সব পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজনে। আল্লাহ চাইলে সব পারেন। ভালো লাগতেছে আপনাদের? আল্লাহর নবী বোরাকের উপর আরোহণ করে চলতেছেন। চলতে 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 হঠাৎ করে নবী একদল লোক দেখলেন। যাদেরকে দেখলেন তারা তাদের জমিনের ফসলগুলো কাটতেছেন। একদিক দিয়ে তাদের জমিনের ফসলগুলো কাটে, আর অন্য দিক দিয়ে দেখা যায় সেই ফসলগুলো আবার পরিপূর্ণ হয়ে যায়। নবী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? ফসল কাটতে না কাটতে আবার ফসল হয়ে যায়, এটার কারণ কি? জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, এই যে লোকগুলো দেখা যাচ্ছে ওরা তাদের ফসলগুলো কাটতেছে,
ফসল কাটতে দেরি, আবার সেই ফসলগুলো হতে দেরি হচ্ছে না। বলো তো এই লোকগুলো কারা ছিল, কারা আমার নেককার আল্লাহওয়ালা, এদের পরিচয়টা একটু জলদি দেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, যেই লোকগুলোকে দেখতেছেন তাদের ফসলগুলো কাটতেছেন, আবার কাটা মাত্র সাথে সাথেই ফসল হয়ে যাচ্ছে, এই লোকগুলো সাধারণ কোনো লোক নয়। এই লোকগুলো হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য দান সদকা করেছে। তার মানে দান করলে কমে না বাড়ে? হ্যাঁ বাড়ে। দান করবেন বেশি করে, আল্লাহ তৌফিক দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপর আরোহণ করে চলতেছেন। এগুলো কিন্তু সব আরোহণ অবস্থায় দেখতেছেন। এগুলো সব কি বোরাকের উপর চলমান অবস্থায় দেখতেছেন। কথাবার্তা সব বোরাকের উপর চলমান, শুধু 3 জায়গায় থামছে। কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? এক জায়গা হলো মদিনা, 1 নাম্বার কি মদিনা। 2 নাম্বার হলো যেখানে ঈসা নবীকে আল্লাহ তাআলা বাপ ছাড়া সৃষ্টি করেছেন। 3 নাম্বার হলো পয়গম্বর মুসা নবী, যেখানে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবীর বাহন চলতেছে, নবীর বাহন চলতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন। চলতে চলতে যখন আর একটু সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে যাওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদল নারীদেরকে দেখলেন। কারদেরকে দেখছেন? জোরে বলেন। একদল নারীদেরকে দেখলেন যাদের সামনে বিশাল বড় বড় ডেক ভর্তি কাঁচা মাংস। কি কাঁচা মাংস রয়েছে। আল্লাহর নবী দেখলেন তাদেরকে সেই কাঁচা মাংসগুলো খাওয়ানো হচ্ছে। আল্লাহর নবী বললেন, এই যে এই নারীদেরকে কাঁচা মাংস খাওয়ানো হচ্ছে, এই নারীগুলো কারা এবং কতদিন পর্যন্ত তাদেরকে এই কাঁচা মাংস খাওয়ানো হবে? জিবরাইল আমিন বললেন, কিয়ামত পর্যন্ত এই নারীগুলো এখান থেকে, এই ডেক থেকে কাঁচা মাংস ভক্ষণ করতে থাকবে। আল্লাহর নবী বললেন, তাদের অপরাধ কি ছিল? জিবরাইল আমিন বললেন, এদের অপরাধ ছিল, এরা হলো তাদের ঘরে স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করত। নাউজুবিল্লাহ, আওয়াজ নাই। আওয়াজ কম হইলে মনে করুম আমনে গো ঘরেও এই লোক আছে। পরকিয়ার গজব আমার উপাসীর ময়দানে, আমার উপাসীর ভিতরে নাই। নড়িয়া থানার মধ্যে কোনো পরকিয়া নাই। জোরে কয় না। শরীয়তপুর ডিস্ট্রিক্টে কোনো পরকিয়া বলতে কিছুই নাই। এই পরকিয়ার গজবে যারা লিপ্ত, কত পরকিয়া, একটু ভয় নাই দিলের ভিতরে। চিন্তা করছেন আল্লাহর নবীকে মেরাজের রাতে শাস্তিটা দেখানো হয়েছে? কোন শাস্তি? নারীরা যারা পরকিয়া লিপ্ত হয় ওদের যেই শাস্তি, সেই শাস্তিটা আল্লাহ নবীকে মেরাজের রাতে দেখাইছে। আসমান, জোরে বলেন কত নাম্বার আসমানে আছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমানে চললেন। কোথায় বলেন? বলেন। দ্বিতীয় আসমানে চলতেছেন। দ্বিতীয় আসমানের দরজায় গিয়ে সেই একই অবস্থা। মান্নাংতা ক্বালা আনা জিবরাইল, কে তুমি? বলল আমি জিবরাইল। ওমাম্মা কা, তোমার সাথে কে? বললেন আমার সাথে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল।
পয়গম্বর ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ঈসা নবীর সাথে সাক্ষাৎ কেন হলো? আল্লাহর নবী ঈসা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায় দিলেন। ঈসা নবী আল্লাহর নবীকে বললেন, আমি আপনার শরীয়তের অনুসরণ করে, আপনার যেই শরীয়ত রয়েছে এই শরীয়তের অনুসারী হয়ে আমি আবার দুনিয়ার মধ্যে আগমন করব। যখন ইমাম মাহদী আসরের নামাজ আদায় করার জন্য দাঁড়াবে, ঠিক সেই মুহূর্তে দাঁড়ানোর 2-1 সেকেন্ড আগ মুহূর্তে আমি ওই মসজিদের ছাদের উপর আসব, আর তখন মানুষগুলো আমাকে দেখার জন্য ভিড় করবে। অতএব আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর, এই ঈসা নবী তোমার ওই শরীয়তের অনুসারী হয়ে আবার দুনিয়াতে আসবে। এবার তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। তৃতীয় আসমানে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাইলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বুঝে থাকলে বলুন কার সাথে? জোরে বলেন। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে কেন সাক্ষাৎ করাইলেন? আল্লাহর নবী বলেন, তৃতীয় আসমানে আমি যখন ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার কাছে মনে হলো যেন ইউসুফ নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর চেহারাওয়ালা নবীকে আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাথে তৃতীয় আসমানে দেখা করাইলেন। কেন দেখা করাইলেন? কারণ হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে দেখাইলেন, তার চেহারাটা আল্লাহর নবীর কাছে মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীর যেই উম্মতগুলোকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন, সব উম্মতের চেহারাগুলো হবে ইউসুফ নবীর চেহারার মতো উজ্জ্বল। ভাইয়েরা আমার, কয় নাম্বার আসমান? হ্যাঁ, 3 নাম্বার। কয় নাম্বার? প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এবার চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সংক্ষেপে বলি, ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তার সাথে কিছুক্ষণ কথাবার্তা। এবার চতুর্থ আসমান শেষ, পঞ্চম আসমান। কয় নাম্বার আসমান? পঞ্চম আসমান। পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো পয়গম্বর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ করে আল্লাহর নবী এবার ষষ্ঠ আসমানের দিকে চললেন। ষষ্ঠ আসমানের দিকে যখন জিবরাইল আমিন দরজার উপর আঘাত করলেন, ঠিক একই প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? ষষ্ঠ আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন আল্লাহর নবীর দোহাই দিয়ে সেই ষষ্ঠ আসমানের দরজা খুলে নিলেন। এবার উভয়জন যখন ষষ্ঠ আসমানে ঢুকলেন, ষষ্ঠ আসমানে ঢোকার পর 6 নম্বর আসমানে যার সাথে দেখা হলো তিনি হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর সাথে দীর্ঘ সময় কথা বললেন। দীর্ঘ সময় কথা বলার পর আল্লাহর নবী বলেন, হঠাৎ আমি যখন মুসা নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম মুসা নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম, পয়গম্বর মুসা, আপনি কেন কান্না করেন, কারণটা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম কি পরিমাণ উম্মত আমার জান্নাতে যাবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে কি পরিমাণ উম্মত আপনার জান্নাতে যাবে।
আল্লাহ রব্বুল আলামিন তখন আমাকে উত্তর দিয়েছিলেন, আপনার উম্মতের মধ্যে হতে এত পরিমাণ উম্মত জান্নাতে যাবে, যেই পরিমাণ উম্মত অন্য অন্য নবীর উম্মত জান্নাতে যাবে না। অন্য যত নবীর উম্মত রয়েছে সবচাইতে বেশি পরিমাণ উম্মত জান্নাতে যাবে আপনার। তো আল্লাহর নবী বললেন, এটা তো খুশির সংবাদ, আপনার উম্মত এত পরিমাণ জান্নাতে যাবে, এটা তো আপনার জন্য খুশির সংবাদ, তো কান্না কেন করেন? মুহাম্মদ, তুমি তো জানো না আমি কেন কান্না করি, তুমি তো জানো না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলাম, রব আমার কি পরিমাণ উম্মত জান্নাতে যাবে। আমার রব আমাকে উত্তর করেছিলেন, আপনার উম্মত এই পরিমাণ জান্নাতে যাবে, অন্য সব নবীর উম্মতের তুলনায় আপনার উম্মত সবচাইতে বেশি জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে কথা বললেন, আমি পয়গম্বর মুসা অনেক খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু এর সাথে সাথেই আল্লাহ আরো একটা কথা বলে দিয়েছিলেন, মুসা তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই? কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন যার মাধ্যমে নবীদের সমাপ্তি ঘটাবো, যার মাধ্যমে আমি আল্লাহ তাআলা গোটা পয়গম্বরের দরজা বন্ধ করে দিব, যার মাধ্যমে আমি আল্লাহ তাআলা ওহীর দরজা বন্ধ করে দিব, যিনি হবেন পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি আমার কাছে, যিনি আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি হবে, তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাকে সাথে সাথে জানায় দিলাম, আমার সেই পেয়ারা হাবিব, আমার নবী, আমার প্রিয় পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত এত পরিমাণে জান্নাতে যাবে, তোমার চোখের দৃষ্টি সীমা অতিক্রম হবে, তোমার চোখের দৃষ্টি সীমা শেষ হবে, কিন্তু আখিরি নবী মুহাম্মাদের উম্মতের জান্নাতীদের দৃষ্টি শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ উম্মত আখিরি নবীর উম্মতকে দিবেন, আর তার এত পরিমাণ উম্মত জান্নাতে যাবেন, যেই সীমা কারো চক্ষু, কারো চোখের দৃষ্টি যেটাকে সীমাবদ্ধ করতে পারবে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার সাথে সাক্ষাৎ করে এখনো কিন্তু আরশ আযমে যান নাই, এখনো কই যান নাই? 6 নাম্বার আসমানে। কয় নাম্বার আসমানে? 6 নাম্বার আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে এবার আল্লাহর নবী 7 নাম্বার আসমানে গেলেন। বুঝে থাকলে বলুন তো আসমান কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7 নাম্বার আসমানে এবার চললেন। দরজায় আঘাত করার পর সেই একই পরিচয়ে 7 নাম্বার আসমানে ঢুকলেন। 7 নাম্বার আসমানে ঢোকার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে সাক্ষাৎ হলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বুঝে থাকলে বলুন তো জাতির পিতার নাম কি? আরো জোরে বলো, জাতির পিতার নাম কি? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে কোন, আরো জোরে বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন কি? বলেন সবাই, জাতির পিতা ইব্রাহিম। বলেন জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেন জাতির পিতা হলো ইব্রাহিম। অতএব কেউ যদি ইব্রাহিমকে বাদ দিয়ে অন্য কোথাও জাতির পিতা খোঁজার ব্যর্থ চেষ্টা করবে, বুঝতে হবে ও ইমানদার হতে পারে না, ও হলো মুনাফিক শয়তান। ঠিক কিনা বলো?
জাতির পিতা একজন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? কোরআন অস্বীকার করার সুযোগ আসেনি? বলেন, কে কে অস্বীকার করেন এটা বলেন, হাত উঠান। কারা কারা অস্বীকার করেন কোরআন বলেন? যদি কেউ বলেন জাতির পিতা ইব্রাহিম নন, এটা অস্বীকার করেন, কোরআনকে অস্বীকার করা হবে। যদি কেউ জাতির পিতা অস্বীকার করতে চান ইব্রাহিমকে, কোরআনকে অস্বীকার করা হবে। আর কোরআনকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান কতটুকু আছে বলেন? আল্লাহ হেফাজত করেন। আরো জোরে বলেন। আল্লাহর নবী কয় নাম্বার আসমানে? জোরে বলেন। 7 নাম্বার। কার সাথে দেখা? কোন? আমাগো আব্বা ইব্রাহিম। বলেন, আব্বা ইব্রাহিম বলেন, বাবা ইব্রাহিম বলেন, জাতির পিতা ইব্রাহিম। হ্যাঁ, এটাই বলবেন সব সময়। শুধু ইব্রাহিম বলবেন না, কি বলবেন? আঙ্গো আব্বা ইব্রাহিম। নোয়াখিল্লা ভাষাকে আঙ্গো আব্বা ইব্রাহিম বলেন। 7 নাম্বার আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো আল্লাহ নবী তো ইব্রাহিম নবীকে চিনেন না। আসমানে 7 নাম্বার আসমানে উঠলেন। এখন আল্লাহ নবী দেখেন সুন্দর একটা গাছ। কি সুন্দর একটা গাছ! ওই গাছের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাত একজন বৃদ্ধা বসে আছেন, একজন বৃদ্ধা, আর তার সামনে কিছু সন্তান কোরআনের তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন আসছে কবে? কোরআন নাজিল হয়েছে কার উপর? 7 নাম্বার আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন একটি গাছের গোড়ায়। তার সামনে কিছু মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, কোরআন শিখতেছেন, কোরআনের আলেম হচ্ছেন। তো জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল, এই যে বৃদ্ধা লোকটা, আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, এই বৃদ্ধা লোকটা কে? আর এই সামনে যে যারা আছে এরাই বা কারা? তো জিব্রাইল আমিন বললেন, এরা হলো, এই যে বৃদ্ধা লোকটা দেখতেছো, ইনি হলেন তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার সামনে যারা দেখতেছো তারা হলো ওই সমস্ত লোক যাদের মা বাবা অথবা তারা নিজেরাই কোরআনের হাফেজ হতে চেয়েছে, অথবা নিজের সন্তানটাকে হাফেজ বানাতে চেয়েছে, নিজের সন্তানকে আলেম বানাইতে চেয়েছে, অথবা নিজের ভাইটাকে আলেম বানাইতে চেয়েছে, অথবা নিজেকে আলেম বানাইতে চেয়েছে, পারেন নাই। এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে কোরআনের আলেম বানাইতে চেয়েছে, কোনো কারণবশত আলেম হতে পারে নাই, অথবা তাদের মৃত্যু হয়ে গেছে, অথবা অন্য কোনো কারণে তারা আলেম হতে পারে নাই। এরা হলো ওই সমস্ত লোক নবী ইব্রাহিমের কাছে আলেম হচ্ছে। বুঝে থাকলে বলুন তো, তাওরাতের আলেম নাকি কোরআনের আলেম? জোরে বলেন, কোনটার আলেম? কোরআনের। 7 নাম্বার আসমান অতিক্রম করলেন। 7 নাম্বার আসমান অতিক্রম করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পেরিয়ে এবার আল্লাহর আরশের আযীমে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। এখানে আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহার পৌঁছলেন, 7 নাম্বার আসমানে গিয়ে আল্লাহর নবী এবার তার বাহনটাকে পরিবর্তন করলেন। এতক্ষণ যেই বাহনে আরোহণ করেছিলেন সেটার নাম ছিল কি? বুরাক। এরপরে আল্লাহর নবী যেই বাহনের উপর আরোহণ করলেন সেই বাহনটা হলো রফরফ। বলেন তো কি? এই রফরফে আরোহণ করে আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আযীম মহান রবের সাথে সাক্ষাতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহান্নাম তাকে ভ্রমণ করানো হলো, জাহান্নাম দেখানো হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকাইলেন। তাকানোর পর একদল লোকদেরকে দেখলেন যারা নাকি জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি উপভোগ করতেছেন। জাহান্নামের পদতলে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, এই লোকগুলো কারা যাদেরকে জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে?
জিবরাইল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে তার আপন ভাইয়ের মরা লাশের গোস্ত খাইতো। নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ বলেন না। কার গোস্ত খাইতো? আপনাকে দেশে কি নিজের ভাইরে কাইটটা গোস্ত খায়নি? জোরে বলেন, এর অর্থ কি? মাশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, মরা ভাইয়ের লাশের গোস্ত আবার মানুষ কিভাবে খায়? আল্লাহর নবী তার এই প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে একে অপরের গীবত গিয়ে বেড়াইতো। এই গীবতের ব্যারাম মনে হয় আমাদের দেশে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে সাধারণত বদ ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো। অর্থাৎ সমাজের ভিতরে একটা চুরি হয়েছে, বলে মনে হয় চুরিটা ওই করেছে, আছে না নাই? কেউ ডাকাতি করেছে, মনে করে ডাকাতিটা ওই করেছে, আর কেউ করে নাই। অন্যায় কাজ করেছে, মনে হয় ওই করেছে, অন্য কেউ করে নাই। এই ধারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার জন্য বলেছেন। আর রব বলেন, তোমরা একে অপরের গীবত গাওয়া থেকে বিরত থাকো, একজন আরেকজনের গীবত থেকে দূরে থাকবা। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি এটা পছন্দ করো কি যে তোমার মরা ভাইয়ের লাশের গোশত খাবা? যদি তোমরা এটা পছন্দ করো তাহলে তোমরা একে অপরের গীবত গাও। এই গীবতের গজব আমাগো বাংলাদেশে নাই। চার দোকানে সব ফেরেশতা, কেউ গীবত করে না। হ্যাঁ, চায়ের দোকানে কেউ গীবত করে না, কেউ কারো দোষ করে না, সব ফেরেশতা। কথা বলে না। মসজিদের ভিতরে কেউ গীবত করে না, কেউ কারো বদনাম করে না, সব ফেরেশতা। বউ শাশুড়ির গীবত নাই। হ্যাঁ, শাশুড়ি বউয়ের গীবত, বউ শাশুড়ির গীবত, শাশুড়ি বউয়ের গীবত। কেউ আসছে তার কাছে বউয়ের বদনাম, বউ আবার কেউ আসছে তার কাছে শাশুড়ির বদনাম। আছে না নাই? কেন বোঝেন না? এই গীবত গীবত নিয়ে আবার বউ শাশুড়ির দ্বন্দ্ব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শাশুড়ি বউয়ের বদনাম করে ছেলের কান বাড়ি করছে, নাই এটা? শাশুড়ি বউয়ের বদনাম করে ছেলের কান বাড়ি করছে, ছেলে তো মাথা গরম, এই আমার মার লগে বেয়াদবি করছস, দিছে ইচ্ছা মতো মাই। আছে না নাই? আবার বউ ইচ্ছা মতো বলে 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 স্বামীর কান বাড়ি করছে, স্বামী তো মার উপর রাখ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শাশুড়িরাও, এখানে মা বোনের আছে না? শাশুড়ি যারা আছেন তাদেরকে বলি, খবরদার, নিজের সন্তানের বউয়ের গীবত করবেন না। নিজের সন্তানের বউকে কখনো ভিন্ন দৃষ্টিতে দেখবেন না। কেন? কারণ হচ্ছে আপনার সন্তানের বউকে, স্ত্রীকে যদি, আপনার সন্তানের স্ত্রীকে যদি আপনি ভিন্ন চোখে দেখেন, আর চোখে দেখেন, এই প্রভাবটা পড়বে গিয়ে আপনার ছেলের উপর। আপনার সাথে তো অসৎ ব্যবহার করবে না, তখন সে প্রভাব গিয়ে পড়বে কার উপর? ছেলের উপর। এই জন্য শাশুড়ি যারা আছেন, আপনার সন্তানটাকে যেমন আপনি রাজপুত্র মনে করেন, আপনার সন্তানের বউটাকেও ঠিক তেমন
রাজপুত্রের বউ মনে করবেন। আপনার সন্তানটাকে যদি রাজপুত্র মনে করেন, আপনার বউটাকেও আপনি রাজরানী মনে করবেন। আর যারা বউ আছেন তাদেরকেও বলি কি, আপনারা শাশুড়ির খেদমত কেনই বা করবেন না? কারণটা কি? আপনি আপনার শাশুড়ির নামে, শাশুড়ি দুই এক কথা বলতেই পারে, কিন্তু এ কথাগুলোকে স্বামীর কান ভারী করে এরপরে স্বামীর কাছে আপনি তার মাকে দোষী সাব্যস্ত করবেন, এই ধরনের কোনো কাজ না করা। এখন বর্তমান যুগে তো ইন্টারনেটের যুগ, মেয়েরা বলে যে শ্বশুর শাশুড়ির খেদমত করার কোনো প্রয়োজন নাই, এটা কোরআন হাদিসে নাই। বলে কি বলে না? শ্বশুর শাশুড়ির খেদমত করে না, বলে এটা কোরআন হাদিসে, আমাকে তো শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য আনা হয় নাই, স্বামীর খেদমত করব। আছে না নাই? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, এই সমস্ত বউ যারা মনে করেন যে শ্বশুর শাশুড়ির খেদমত করা কোরআনে নাই, হাদিসে নাই, আমি আপনাকে বলি, মানলাম আপনাকে কোরআন হাদিস বলে নাই স্বামীর বাড়িতে গিয়ে শ্বশুর এবং শাশুড়ির খেদমত করবেন, এটা বলে নাই, কিন্তু আপনার স্বামী যদি বলে আমার মায়ের কাপড়টা ধুয়ে দাও, এটা বউয়ের জন্য ফরজ। বলেন কথা? আপনার স্বামী যদি বলে আমার মায়ের কাপড়টা ধুয়ে দাও, স্বামীর মায়ের কাপড় ধুয়ে দাও তোমার জন্য ফরজ। আপনার স্বামী যদি বলে আপনি আমার মায়ের এই কাজটা করে দাও, তাহলে আপনার জন্য ফরজ হলো স্বামীর মায়ের সেই কাজটা করে দাও, এটা কি ফরজ? তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাদিসে, আল্লাহ রসুল হাদিসে যদি এভাবে আপনাকে না বলে, ডাইরেক্ট না বলে যে আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করবেন না, কিন্তু আপনার স্বামীর চাহাত ইচ্ছা যখন হবে এবং আপনার স্বামী যখন বলবে যে আমার মা বাবার খেদমত করো, তখন তোমার উপর মা বাবার শ্বশুর শাশুড়ির খেদমত করা হলো ফরজ। তো স্বামীর হুকুম মানা ফরজ না ওয়াজিব না সুন্নত? হ্যাঁ, তো স্বামীর হুকুম মানতে হবে না, স্বামীর আদেশ মানতে হবে না? তো স্বামী যদি আদেশ দেয় শ্বশুর শাশুড়ির খেদমত করা, ওই স্ত্রীর উপর ফরজ হলো শ্বশুর শাশুড়ির খেদমত করা। কথা বুঝে আসছেনি? অতএব এই ফতুয়া আর চলবে না যে আল্লাহও কয় নাই, আল্লাহ রসুলও কয় নাই যে শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে না। এই কথা খেদমত করা লাগবে, এই কথা আল্লাহও বলেন নাই, আল্লাহ রসুলও বলেন নাই। এই ফতুয়া এখানে আপনি চালাতে পারবেন না, কারণ আপনার স্বামী যখন অর্ডার করেছে সেই অর্ডার মানাটা আপনার উপর ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। তাহলে জাহান্নামের ভিতরে আল্লাহর নবী যাদেরকে দেখলেন তারা হলো গীবতগার। তারা কি? তারা হলো কি? জাহান্নামের ভিতরে মেরাজের রাতে আল্লাহর নবীকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। তো জাহান্নামের ভিতরে আল্লাহর নবী যাদের শাস্তিগুলো দেখেছেন তারা হলো কি? গীবতগার। বলেন, সবাই বলে না, যে না বলবো মনে করবো আর গীবত বলার ইচ্ছা আছে। বলেন, জাহান্নামের ভিতরে আল্লাহর নবী যাদের শাস্তি দেখিয়েছেন তারা কি? জোরে বলেন, তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পেরিয়ে নবী আমার সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, ও পয়গম্বর, তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, তোমার উম্মতকে এই 50 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে বলবা। 50 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত সুন্দরভাবে আদায় করে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য তৈরি করেছি জান্নাত, ওই উম্মতের জন্য তৈরি করেছি জান্নাত। এই 50 ওয়াক্ত নামাজ যদি আদায় করে নেয়, আমি রব আপনার উম্মতকে জান্নাত দান করে দিব। তো আল্লাহর নবী খুশি, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, এটা আমার উম্মত আদায় করলে জান্নাতে যাবে। তো আল্লাহর নবী খুশি হইয়া ফিরে আসছে।
আসার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 6 নাম্বার আসমানে দেখা। কয় নাম্বার? কথা বলে না। 6 নাম্বার আসমানে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ তুমি তো রবের সাথে সাক্ষাৎ করে আসছো, রব তোমাকে কি দিয়েছেন? কয় 50 ওয়াক্ত নামাজ দিস। মুসা নবী বললেন, মুহাম্মদ তোমার উম্মতের চাইতে বড় বড় দেহওয়ালা মানুষ ছিল আগেরকার উম্মত, এবং কি আমার উম্মত। সামুদ জাতি এত বড় বড় বিশাল দেহের মানুষ ছিল। এই সামুদ জাতিগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় বড় বিশাল দেহের মানুষ বানিয়েছিলেন, যেই তাদের মতো এত বড় দেহের মানুষ দুনিয়ার মধ্যে আর কোনো জাতি নাই। আল্লাহ রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে এত বড় বড় বানিয়েছিলেন, কেমন শক্তিশালী তাদেরকে বানিয়েছিলেন। পাহাড় কেটে কেটে তারা ঘর বানিয়ে সেখানে তারা বসবাস করত। এত শক্তিশালী মানুষ ছিলেন। এরপরও সেই উম্মতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে যে ইবাদতের আদেশ দেওয়া হয়েছিল সেই ইবাদতগুলো তারা করতে পারে নাই। তাদের শরীরে সুস্থি আসে নাই, তাদের শরীরে কুলায় নাই, এই জন্য তারা সেই ইবাদতগুলো করতে পারে নাই। পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আদেশগুলো তারা পালন করতে পারে নাই। সেই আদেশগুলো তারা পালন করতে পারে নাই। আর আপনার উম্মত তো অনেক ছোট ছোট। উম্মত কি অনেক ছোট ছোট, তাদের দেহ অনেক ছোট, বয়সও তাদের চাইতে আগেরকার উম্মতের চাইতে অনেক কম। 40, 50, 70, 80, 100 বছর তাদের হায়াতে জিন্দেগি। আর আগেরকার উম্মতের মুসা নবী 950 বছর পর্যন্ত শুধু দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দ্বীনের দাওয়াতই দিয়েছেন। আর আমাকে হায়াতে জিন্দেগি কত? 40, 50, 60, 70 বছর। আল্লাহর নবীকে মুসা নবী বললেন, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত আদায় করতে পারবে না, যাও তুমি তোমার রবের কাছে গিয়ে সেই 50 ওয়াক্ত তুমি কমিয়ে আনো। এবার মুসা নবীর অর্ডার পেয়ে, মুসা নবীর এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই আরশ আজিমে রবের সাক্ষাতে গেলেন। আল্লাহ তাআলাকে গিয়ে বললেন, রব আমার উম্মতের জন্য আপনি 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ আপনার পক্ষ থেকে এই নামাজটা আপনি ফরজ করে দিয়েছেন। এই 50 ওয়াক্ত নামাজ তো আমার উম্মতের জন্য আদায় করা কঠিন হয়ে যাবে। এবার আল্লাহ রব্বুল আলামিন 10 ওয়াক্ত কমাইয়া কয় ওয়াক্ত দিলেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহর নবী তো খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন 40 ওয়াক্ত। এবার মুসা নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন ফিরে যেতে চাইলেন, 6 নাম্বার আসমানে আবার সেই মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বললেন, মুহাম্মদ কত ওয়াক্ত নামাজ করে আনছো? আল্লাহর নবী বললেন, 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমিয়ে আমার উম্মতের জন্য 40 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। মুসা নবী বলে, মুহাম্মদ সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমার ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এবার মুসা নবীকে আল্লাহর নবী বললেন, তাহলে কি করার? বলে, যাও তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো আল্লাহ যেন আরো কমিয়ে দেন। এবার দ্বিতীয়বার আবার আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, রব আমার উম্মত তো কমজোর, আমার উম্মত তো দুর্বল, এই দুর্বল উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? 40 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন আবার 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এভাবে কোন বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বারে 40 ওয়াক্ত নামাজ কমিয়েছেন। আবার কোন বর্ণনায় 50 ওয়াক্ত থেকে 3 বার যখন আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়েছেন, তখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর নবীকে থামিয়ে দিয়েছেন। বারবার মুসা নবী আল্লাহ তাআলার কাছে পাঠিয়েছেন, যাও আবার তুমি নামাজ কমিয়ে আনো। এরকম 3 বার গিয়ে
তৃতীয়বার যখন আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ও পয়গম্বর, তোমার প্রতি আমার যেমন দরদ, তোমার উম্মতের প্রতিও আমার দরদ কিন্তু কোনো দিক দিয়ে কম না। তুমি আমার যেমন ভালোবাসার পাত্র, তোমার উম্মতও আমার জন্য তেমন ভালোবাসার পাত্র। তুমি যেমন আমার কাছে বড় প্রিয়, তোমার উম্মতও আমার কাছে তেমন প্রিয়। তুমি যদি তোমার উম্মত কষ্ট করবে, সহ্য করবে, তুমি নবী যদি সহ্য করতে না পারো, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, যাও, তোমার জন্য আমি 50 ওয়াক্ত, 40 ওয়াক্ত, 30 ওয়াক্ত নয়, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী এই উম্মতের জন্য যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন, আল্লাহর নবী তো পেরেশান হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ পড়ে যেই সওয়াব পাইতো, সেই সওয়াব তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে পাওয়া যাবে না। কেউ যদি 50 রাকাত নামাজ পড়ে, তার সওয়াব আর 5 রাকাত নামাজ পড়লে তার সওয়াব কি এক হবে নাকি? জোরে বলেন, তার সওয়াব কি এক হবে নাকি? 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্তে নিয়ে আসলেন। আল্লাহর নবী চিন্তিত, পেরেশান হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ যেহেতু 5 ওয়াক্তে নিয়ে আসছেন, এই 5 ওয়াক্ত নামাজ কি 50 ওয়াক্তের সওয়াব পাবে নাকি? 50 ওয়াক্ত নামাজ যিনি পড়বে, তার সওয়াব আর 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালার সওয়াব তো কোনো দিক দিয়ে এক হতে পারে না। আল্লাহর নবী যখন পেরেশান হয়ে গেলেন, আমার রব নবীকে শোনায় দিলেন, ও পয়গম্বর, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। ও পয়গম্বর, কমিয়ে কমিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ আমি তোমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছি। পয়গম্বর, তুমি কোনো টেনশন করবা না, তুমি কোনো চিন্তা করবা না। তুমি তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করে যেই সওয়াব পাইতো, আমি রব 5 ওয়াক্ত নামাজে সেই সওয়াব দিয়া দিব।